বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সরকার বদলের সাথে সাথে বদলে যায় মালিক এবং শ্রমিক সমিতি। একই সাথে এখান থেকে কোটি টাকা চাঁদা তোলা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের পর চাঁদাবাজি কিছুটা কমে এলেও বর্তমানে আবারও বেড়েছে চাঁদাবাজের দৌরাত্ম্য। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপর সাহা। এই টার্মিনাল যখন থেকে তৈরি হয়েছে ঠিক তখন থেকেই এখানে কিন্তু একের পর এক আমরা দেখতে পেয়েছি যে সরকার এসেছে তখনই নতুন করে আপনার মালিক সমিতি এসেছে আপনার হলো মোটর শ্রমিক ইউনিয়ন, এবং দেখা গেছে যে তারা ইচ্ছা মাফিক আপনার হলো চেইন বাদেও তারা চাঁদা তুলতেন এবং চাঁদা তুলে তারা ব্যাপক টাকার মালিক হয়েছেন এবং অনেকে পালিয়ে গেছেন। এখন এই টার্মিনালটা চলছে সাধারণ মানুষের অর্থাৎ শ্রমিকদের দ্বারাই, এবং মোটর মালিক যারা গ্রুপ আছে এই গ্রুপটা কিন্তু আগের মতো অতটা স্ট্রং নয় এবং তারা একবার চেষ্টা করেছিলেন দখল করে নেওয়ার জন্য, কিন্তু দখল করে নিতে পারেননি। আমরা একটু কথা বলবো, এখানে চেইন মাস্টার আছে তার সাথে একটু কথা বলবো যে চাঁদা বা কত টাকা তুলছেন এবং চাঁদা টাকা তুলছেন কি না সেটাও একটু জানাবেন। চাঁদা তুলতেছে সীমিতভাবে, আগে যে এরকম উঠতেছিল তা তো না, কমের পরিমাণে কম। এটাই মালিক সমিতিতে জমা হয়, মালিক সমিতি। আমরা শুনছিলেন যে আসলে উনি স্বীকার করলেন যে চাঁদা উঠছে, তবে সেটা সীমিত এবং সেই টাকাটা নিচ্ছেন মালিক সমিতি। মোটর শ্রমিক এখন পর্যন্ত কোনো টাকা এখান থেকে নিতে পারছে না। এই ছিল মোটামুটি বগুড়ার বাস টার্মিনাল থেকে আমার সর্বশেষ সংবাদ।